আসসালামু আলাইকুম। এখন যে অঙ্কটি করব এটি নবম দশম শ্রেণীর সূচক ৪.১ এর যে ১৭ নম্বর অঙ্কটি রয়েছে, সেই ১৭ নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। তো এখানে যে ১৭ নম্বর অঙ্কটি, সেই অঙ্কটি হচ্ছে আপনার সমাধান করতে হবে 4 পাওয়ার x ইকুয়াল 8, অর্থাৎ এটা হচ্ছে আপনার অঙ্ক। তো এই অঙ্কটা যদি করতে হয়, প্রথমে যে কাজ করতে হবে, এই পাশের ভিত্তি যা থাকবে এই পাশের ভিত্তি সেই একই হতে হবে। তো এখানে যে 4 পাওয়ার x আছে, তো আমরা 4 কে লিখতে পারি হচ্ছে 2 স্কয়ার। 4 কে লিখতে পারি কত? 2 স্কয়ার। আর x করতে কি? x। আর 2 কে যদি আমরা কিউ করি তাহলে কত হয়? 8। তারপরে 2 করতে 2, এই পাওয়ার 2 আর পাওয়ার x যদি আমরা গুণ করি তাহলে 2x হয়, সমান 2 পাওয়ার 3। তো আমরা একটা সূত্র জানি যে a পাওয়ার x সমান a পাওয়ার y। কোনো অঙ্ক যদি এই নিয়মে যদি থাকে, তাহলে পাওয়ার সমান পাওয়ার হবে। কেন? এখানেও a, এখানেও a, অর্থাৎ এখানে ভিত্তি যা এখানেও ভিত্তি তাই। যদি এরকম হয় তাহলে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখবো, অর্থাৎ x সমান কত লিখবো আমরা? y। তো খেয়াল করেন, এখানেও কিন্তু 2, এখানেও কিন্তু 2, এই যে এখানে a, এখানে a। তাহলে এই 2 2 যেহেতু এক জিনিস, তাই আমরা এই 2 এর পাওয়ার এইটা আর এটা আমরা সমান লিখবো, অর্থাৎ 2x সমান 3। 2x সমান কত? 3। এখন দেখেন এই x এর সাথে 2 কিন্তু গুণ আছে। তো 2 যদি গুণ থাকে তাহলে আরেক পাশে যদি আমরা নিই তাহলে সেটা কি হয়? ভাগ হয়। তাহলে এই যে 3 বাই কত? 2। তাহলে আমার x এর মান কত হলো? 3/2। আর এটাই মূলত আপনার এই অঙ্কটির অ্যান্সার। তবে এখানে আরেকটি যে বিষয়, সেটি হচ্ছে যে এই x এর মান যে 3/2 এটা সঠিক কিনা চাইলে আপনি এটা দেখতে পারেন। তো এটা কিভাবে দেখা যায় আসলে? তো এখানে যা আছে তা লিখতে হবে। 4 পাওয়ার x সমান কত? 8। এই যে 4 পাওয়ার x সমান কত? 8। তো এই যে 4 করতে কি লিখলাম? 4। এখন এই 4 এর পাওয়ার x, x এর মান কত? 3 বাই কত? 2। তাহলে এখানে লেখেন এর মান 3 বাই কত? 2 সমান কত? 8। ঠিক আছে? তো আমরা 4 কে চাইলে আমরা কি লিখতে পারি? স্কয়ার। অর্থাৎ 2 দুগুণে কত? 4। আর এর পাওয়ার 3 ডিভাইডেড কত? 2 সমান কত? 8। এখন এই 2 আর 2 কি যায়? কেটে যায়। তাহলে এই 2 পাওয়ার কত থাকে? 3 সমান কত? 8। তো 2 পাওয়ার 3 মানে কত? 8 সমান কত? 8। দেখেন, অর্থাৎ এই x এর জায়গায় যখন এই x এর মানটি যখন বসিয়েছি, যেহেতু সমান চিহ্ন ডান পাশে 8, তাহলে বাম পাশে কত হতে হবে? 8। অর্থাৎ এই পাশেও 8, এই পাশেও 8। এই দেখেন 8 সমান 8। তার মানে x এর মান যে 3/2, এই মানটা যে সঠিক না ভুল, এই মানটি হচ্ছে সঠিক। কেন? আমরা এখানে শুদ্ধি পরীক্ষা করে দেখতে পাচ্ছি যে আমরা x এর মান বসালে ডান পক্ষ যা বাম পক্ষ একই জিনিস, যার কারণে x এর এই মানটি সঠিক এবং এটিই হচ্ছে আপনার এই অঙ্কটির উত্তর। তা আশা করি অঙ্কটি বুঝতে পারছেন।